এক জঙ্গলে ছিল একটি রাক্ষস বাঘ। সে জঙ্গলের সব প্রাণীকে ভয় দেখাতো, খাবার ছিনিয়ে নিত। কেউ তার সামনে কথা বলতে পারত না। সব প্রাণী যেখানে বসবাস করত সেইখানে একদিন রাক্ষস বাঘ আসতে লাগলো। সবাই রাক্ষস বাঘকে দেখে সবাই যে যেদিকে পারল দৌড়ে পালিয়ে যেতে লাগলো। একদিন জঙ্গলে সব পশু পাখি এক জায়গায় একত্রিত হয়। একত্রিত হয়ে সবাই চিন্তা ভাবনা করতে লাগলো রাক্ষস বাঘটাকে কিভাবে ধ্বংস করা যায়। এমন সময় শিয়াল বলতে শুরু করলো, আমি যাব রাক্ষস বাঘের কাছে। আমি রাক্ষস বাঘকে ভুলভাল বুঝিয়ে নদীতে নিয়ে গিয়ে ফেলাবো। শিয়াল লাফিয়ে লাফিয়ে রাক্ষস বাঘের কাছে যেতে লাগলো। বাঘ রাজা, আপনি ঘুমাইতেছেন? তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। জঙ্গলের ওই দিকে আপনার মতো আরেকজন বাঘ এসেছে। সে নাকি তোমার চেয়ে বড় রাক্ষস। বাঘ শিয়ালের কথা শুনে লাফিয়ে উঠল আর জোরে জোরে গর্জন করতে লাগলো। কোথায় সে? চলো তো দেখি। আমি এক্ষুনি তাকে খেয়ে ফেলবো। শিয়াল রাক্ষস বাঘকে নিয়ে নদীর ধারে নিয়ে যেতে লাগলো। রাক্ষস বাঘ নদীর পাড়ে আসে আর নদীতে তার ছায়া দেখতে পারে। বাঘ ভাবে আসলেই তো তার মতো আর একজন। তখনই বাঘ গর্জন করতে করতে নদীতে লাফ দেয় আর ডুবে যায়। সব প্রাণী খুশিতে চিৎকার করল, জঙ্গল এখন মুক্ত। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? শক্তি দিয়ে কখনো বড় হওয়া যায় না, বড় হতে গেলে বুদ্ধি থাকতে হয়।